ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ তাআলা সূরাতুত তিনের শুরুতেই কসম করলেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা দুটি ফলের কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াত-তিন, কসম তিন ফলের। এখান থেকে বোঝা যায় তিন দুনিয়ার সাধারণ কোনো ফল না, বরং এই ফলটা অত্যন্ত বরকতপূর্ণ একটি ফল। ঠিক কিনা বলেন? কারণ যদি এটা গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ কোনো ফল না হতো, আল্লাহ তাআলা এটার কসম করতেন। যেহেতু আল্লাহ কসম করেছেন তিনের, তার মানে বোঝা যায় তিন অত্যন্ত বরকতপূর্ণ। তিন আসলেই বরকতপূর্ণ। কেন? কারণ এই তিন ফলটা দুনিয়ার সাধারণ কোনো ফল না, বরং আল্লাহর জান্নাতের ফল। সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে হাদিস নকল করেন, আন আবি যাররিন উহদিয়া লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লুতিন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক খাঁচি বা এক ক্রেট তিন ফল হাদিয়া দেওয়া হলো। ফাকালা কুলু ওয়া আকালা মিন। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা খাও, এবং তিনি নিজেও সেখান থেকে খেলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু ইন্না ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাতি লাকুলতু হাযি লিআন্না ফাকিহাতাল জান্নাতা বিলা আজামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি বলি আল্লাহ তাআলা জান্নাত থেকে কোনো ফল এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাইলে আমি বলতাম এই তিন ফলটাই আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। জান্নাতি ফলের মধ্যে কোনো বিচি থাকে না। প্রকৃতপক্ষে তিন ফলের মধ্যেও কোনো বিচি নাই। বিচির মতো যা দেখা যায় সেটাও খাওয়া হয়। সুতরাং এই তিন ফলটা সাধারণ কোনো ফল না, জান্নাতি ফল। নবীজি বলেন, ফাকুলুহা, সুতরাং তোমরা তিন ফল খাও। ফাইন্নাহা তাকতাউল বাওয়াসির ওয়া তানফাউ মিনান নিকরিস। আল্লাহ তাআলা এই তিন ফলের মধ্যে দুটি রোগের মহা ঔষধ রেখে দিয়েছেন। একটা রোগ হচ্ছে যাদের পাইলসের সমস্যা, অর্শ গেজ পাইলস রোগ যাদের আছে, তারা যদি নিয়মিত তিন ফল খায়, আল্লাহ তাআলা তিনের বরকতে তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন। বর্তমানে একটা মহা সমস্যা হচ্ছে পাইলস। অনেকেরই অপারেশন করে, তাও ভালো হয় না। নবীজি বলেন, কেউ যদি নিয়মিত তিন ফল খায়, এই তিন ফলের মধ্যে আল্লাহ পাইলসের উপশম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে
যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা, বিশেষ করে মুরব্বী বাবা যারা, তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে যায়, সে যদি নিয়মিত 3 ফল খায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোগ থেকেও আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 2টা রোগের মহা ঔষধের কথা বললেন। বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে আরো রোগের ঔষধ বের করেছে এই 3 ফল থেকে। সুবহানাল্লাহ। ডাক্তাররা বলেছে এই 3 ফলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বাড়ায়। এই যে আমরা ঔষধ খাই না, অসুস্থ হলে কি করি? ঔষধ খাই, খাওয়ার পরেও অনেক মানুষ সুস্থ হয় না, দামি দামি অ্যান্টিবায়োটিক খায়, মুড়ির মতো ঔষধ খায়, কিন্তু তারপরেও সুস্থ হয় না। কারণ কি? কারণ হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা একেবারেই কম। তো ওই ব্যক্তি যদি, কোনো ব্যক্তি যদি নিয়মিত 3 ফল খায়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ঔষধের প্রয়োজন হবে না, আল্লাহ তাআলা এটার বিনিময়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দিবেন, রোগ তার শরীরে বাসা বাঁধবে। এরকম আরো অনেকগুলা রোগের উপকারিতা রয়েছে, প্রায় 15টা আমি দেখছি মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে। তাহলে 3 সাধারণ কোনো ফল না, বরং জান্নাতি ফল। পৃথিবীর সর্বপ্রথম মানব কে ছিলেন বলেন তো? বলতে পারেন না? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার স্ত্রীর নাম কি ছিল? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদেরকে আল্লাহ তাআলা কোথায় সৃষ্টি করেছেন? দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়কে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন। জান্নাতে তাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা হযরতে আদমকে ডেকে বলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয়ে জান্নাতে পরম আনন্দে বসবাস করো, যা ইচ্ছা খাও, যেখান থেকে যা ইচ্ছা তোমরা খেতে পারো, তবে এই একটি গাছের কাছেও তোমরা যেও না। একটা গাছের কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন। তো হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী জান্নাতে বসবাস করছেন সুখে শান্তিতে। ইবলিস সেটা সহ্য করতে পারল না, কারণ ইবলিস আদম এবং হাওয়ার কারণে বিতাড়িত হয়েছে জান্নাত থেকে। সে তখন তাদেরকে ওয়াসওয়াসা দিতে লাগলো। ইবলিস কসম করে তাদের কাছে বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, আমি তোমাদের কল্যাণ কামনা করি। ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, মিষ্টি মিষ্টি কথা বলে যে আমি তোমাদের কল্যাণকামী, ক্ষতি চাই না, বরং উপকার হোক এটা চাই। এরপরে ইবলিস ওয়াসওয়াসা দিতে লাগলো। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। হে আদম, তোমরা যদি এই নিষিদ্ধ গাছের ফল খাও, তাইলে আর কখনো তোমাদের মৃত্যু হবে না, চিরস্থায়ী জীবন, অনন্ত জীবন এবং চিরস্থায়ী রাজত্ব তোমরা জান্নাতে লাভ করবে, তোমাদের আর কখনো মৃত্যু হবে না। ওয়াসওয়াসা দিল, মিষ্টি মিষ্টি কথা বলে যে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, ভালো পরামর্শ দিচ্ছি। আসলে শয়তান কি মুমিনের ভালো চায় না খারাপ চায়? খারাপ চায়। বর্তমান সময়ে যারা শয়তানের অনুসারী, এরাও মুসলমানদের ভালো চায় না, বরং মুসলমানদের কিভাবে ক্ষতি করা চায়, কিভাবে ক্ষতি করা যায় সেই চিন্তা ভাবনা তারা করে। ঠিক কিনা বলেন? এ দেখেন না, শয়তানের অনুসারী যারা আমেরিকা, ইসরায়েল মিষ্টি মিষ্টি কথা বলে, মুসলমানদের সাথে শান্তি চুক্তি করে, কিন্তু মুসলমান যদি তাদের ধোকায় পড়ে যায়, শান্তি চুক্তিতে আসে, পরক্ষণেই তাদের উপরে বোমা হামলা করে কিনা? বর্তমানে দেখবেন আপনারা নিউজে আসে এগুলা।
সুন্দর কথা বলে আনে, এরপরে বোমা হামলা করে একেবারে অন্যায়ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করে। আবার এরাই বলে আমরা পৃথিবীতে কল্যাণকামী, আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছি। এরা শান্তি সংঘ তৈরি করে, ঠিক কিনা বলেন? অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি করে তারা। ওই যে শয়তানের অনুসারী, শয়তান যেমন বলছে আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, ঠিক একইভাবে শয়তানের অনুসারীরাও এভাবে এসে মুসলমানদেরকে ধোঁকা দেয়। তাদের ধোঁকায় পড়া যাবে। সাবধান মুসলমান, কাফের, বেঈমান, নাস্তিক, মুশরিকরা যত মিষ্টি মিষ্টি কথা বলুক, যত ভালো কথাই বলুক না কেন, আমরা তাদের কথায় গলব। সম্মানিত উপস্থিতি, শয়তান যখন তাদেরকে ওয়াসওয়াসা দিল, কোনোভাবেই হযরতে আদমকে কাবু করতে পারে নাই। হযরত আদম শয়তানের কথাকে পাত্তা দেন নাই। শয়তান এবার টার্গেট করলো হযরতে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কারণ মহিলাদের হৃদয়টা নরম থাকে, কোমল থাকে, তাদেরকে সহজেই বশ করা যায়। কোনো একটা বিষয় সহজেই তাদেরকে বুঝিয়ে মানানো যায়। পুরুষকে মানানো এত কঠিন না, যার কারণে শয়তান মেন টার্গেট করে মহিলাদেরকে। এই শয়তানের অনুসারী চেলাপেলা যারা আছে, বিভিন্ন সময় ধোঁকাবাজি করে, জিনের বাদশা এটা সেটা বলে কল দেয়, আগে মহিলাদেরকে দেয়। কেন? প্রতারক যারা, তারা মহিলাদেরকে প্রতারণা করতে সহজ হয় তাদের জন্য, মহিলাদের সাথে। এই জন্য তারা দেখা যায় মহিলাদেরকে টার্গেট করে। আর মহিলা যদি তার প্রতারণায় পড়ে যায়, ওই মহিলা তার আশেপাশের সার্কেল যারা আছে, তার স্বামী সহ সবাইকে পরিবর্তন করে ফেলে। এই জন্য শয়তানের মেন টার্গেট হচ্ছে মহিলারা, তাদের হৃদয়টা নরম। আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে ওয়াসওয়াসা দিল। হযরতে হাওয়া শয়তানের ওয়াসওয়াসায় সেই ফল পেরে আনলো। আনার পরে হযরতে আদমের সামনে উপস্থাপন করলো। হযরতে আদম বলে, সর্বনাশ, আল্লাহ না এই গাছের কাছে যেতে নিষেধ করেছে, আর তুমি ফল পেরে নিয়ে এসেছো। হযরতে হাওয়া বললেন, আল্লাহ তো গাছের কাছে যেতে নিষেধ করেছেন, কিন্তু ফল তো খেতে নিষেধ করেননি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গবেষণা করলেন, চিন্তা করলেন, কথা তো ঠিক। আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করেছেন, ফল তো খাইতে নিষেধ করেন নাই। ইজতিহাদ করলেন, গবেষণা করলেন, কিন্তু ওনার এই ইজতিহাদটা, গবেষণাটা ভুল ছিল, ইজতিহাদি খতা। আল্লাহ নিষেধ করেছেন, তার মানে সেখান থেকে ফলও খাওয়া যাবে না, কাছেও যাওয়া যাবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন নাই। অনেকে মনে করে হযরত আদম গুনাহ করেছেন, নাউজুবিল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গবেষণাগত ভুল করেছেন, যার কারণে তারা সেই ফল খেয়ে নিলেন। فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। শয়তানের ওয়াসওয়াসায় হযরত আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতি গাছের পাতা ছিঁড়ে নিজেদের লজ্জাস্থান ঢাকলেন। এরপরে এই পাতা আবৃত অবস্থায় তারা পৃথিবীতে আসলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গাছের পাতা শরীরে পরিধান করে, শরীরে আবৃত করে পৃথিবীতে এসেছেন, সেটা ছিল 3 গাছের পাতা। সুবহানাল্লাহ। তাহলে 3টা কোত্থেকে আসছে? জান্নাত থেকে। এটা দুনিয়ার সাধারণ কোনো ফল না, আল্লাহর জান্নাতের ফল। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম করলেন, ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। এটাও আরেকটা ফল যা দেখতে জলপাইয়ের মতো, তবে এত বড় না, ছোট ছোট হয়। ইংরেজিতে এটাকে অলিভ বলা হয়। অলিভ, হ্যাঁ,
জাইতুন, একেবারে ছোট ছোট সবুজ। এই যে জাইতুন ফলটা, এই ফলের কসম করেছেন আল্লাহ তাআলা। তার মানে বোঝা যায় এটাও সাধারণ কোনো ফল না, বরং এটাও বরকতপূর্ণ ফল। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার 3320 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলুজ যাইতা ওয়াদদাহিনু বিহি ফাইন্নাহু মুবারাকুন। তোমরা জাইতুন খাও এবং জাইতুনের তেল শরীরে মাখো, কেননা এটা অত্যন্ত বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস থেকে বোঝা যায় জাইতুনটাও বরকতপূর্ণ। এই জন্য যাদের সামর্থ্য আছে সম্ভব হলে জাইতুন ফল কিনে খাবেন, অথবা জাইতুনের তেল কিনবেন অরিজিনালটা। এখন তো ডুপ্লিকেটে ভরা, অরিজিনাল যদি পান সেটা কিনে খেতেও পারেন। মাথায় দিবেন, দাড়িতে দিবেন এবং শরীরে মাখবেন। এটার মধ্যেও অনেক রোগের উপকারিতা রয়েছে, মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে। বিশেষ করে স্কিনের জন্য এটা খুব ভালো। এরপরে দাড়িতে, চুলে দিলে চুল দাড়ি ভালো থাকে। হ্যাঁ, আরো অনেক রোগের উপকারিতা রয়েছে জাইতুনের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা জাইতুনের কসম করলেন। শুধু ফলের মধ্যে উপকারিতা না, বরং জাইতুনের ডালের মধ্যে, গাছের ডালের মধ্যেও আল্লাহ তাআলা বরকত, উপকারিতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে হাদিস নকল করেন। হাদিসটি ইমাম তাবরানী তার মুআজামুল আওসাতে, ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন আর বলতেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে কথা বলতে শুনেছি যে তিনি বলতেন, নি'মাস সিওয়াকুজ জাইতুন মিনাশ শাজারাতিল মুবারাকা। জাইতুনের মিসওয়াক কতই না উত্তম, কেননা এটা বরকতপূর্ণ গাছ থেকে আসে। এই জন্য নবীজি বলেছেন এটা বরকতপূর্ণ ডাল, বরকতপূর্ণ মিসওয়াক। এরপরে নবীজি বলেন, ইউতাইয়িবুল ফামা ওয়া ইউযহিবু বিল হাফার। যদি জাইতুনের মেসওয়াক দিয়ে কেউ মেসওয়াক করে, তার মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, মুখটা সুগন্ধি হয়ে যায়। শুধু তাই না, বরং তার দাঁতে যদি কোনো ইনফেকশন থাকে, আল্লাহ তাআলা জাইতুনের এই ডালের বরকতে তার মুখের দাঁতের ইনফেকশন দূর করে দিবেন। এরপরে নবীজি বলেন, ওহুয়া সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়াই মিন ক্বাবলি। এটা আমার মেসওয়াক এবং আমার পূর্ববর্তী সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মেসওয়াক। সুবহানাল্লাহ। তাহলে জাইতুনের মেসওয়াক সব নবীরা ব্যবহার করতেন। সম্ভব হলে জাইতুনের মেসওয়াকটাই উপকার। হাদিসে অনেক উপকারিতা আছে, প্রায় 60টারও বেশি উপকারিতা মেসওয়াকের। আর সেখানে যদি জাইতুনের মেসওয়াক হয়, তাহলে এর উপকারের মাত্রাটা আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা তিনের কসম করেছেন, আবার জাইতুনের কসম করেছেন, দুইটা ফলের কসম করেছেন। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বরে একটা স্থানের কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুরি সিনিন বলতেন। শুধু তাই না, হযরত মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছেন, লান তারানি মুসা, দুনিয়াতে আমাকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর বন্ধুত্ব ভালো ছিল, বিদায় বারবার বলছেন। আল্লাহ বলছে, ঠিক আছে, যদি আমার নূর সহ্য করতে পারো। সব সরাইয়া দিছে আশেপাশে, বহুদূর পর্যন্ত। হযরত মুসা একা দাঁড়ায় আছে, আল্লাহর সামান্য নূরের ঝটা সেই পাহাড়ের উপরে পড়েছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহর নূরের তাজাল্লিতে গোটা পাহাড়টা পুরে খণ্ড বিখণ্ড হয়ে চতুর্দিকে ছড়িয়ে গেছে। আর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহকে পৃথিবীতে দেখা সম্ভব? সম্মানিত উপস্থিতি, এই তুরে সাইনাটা
হযরতে মুসার স্মৃতি বিজড়িত স্থান, যার কারণে আল্লাহ তাআলা তুরে সাইনার কসম করেছেন। আরবিতে পাহাড় দুই ধরনের, এক ধরনের পাহাড়কে বলা হয় তুর, আরেক ধরনের পাহাড়কে বলা হয় জাবাল। যেই পাহাড়ের মধ্যে গাছপালা জন্মায় এমন পাহাড়কে বলা হয় তুর। এই যে আমাদের আপনি চট্টগ্রামের দিকে যে পাহাড়গুলো, সিলেটের দিকে, সেখানে গেলে দেখবেন পাহাড়ে কি আছে? গাছ আছে। আবার সৌদি আরবের পাহাড়গুলোতে গাছপালা নাই। তাহলে গাছপালা বিশিষ্ট পাহাড়কে বলা হয় তুর, আর যেগুলাতে গাছপালা নাই শুধু মাটি আর পাথর সেগুলাকে বলা হয় জাবাল। তুরে সাইনাটা পুরাটাই জাইতুনের গাছ দিয়ে ভরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহুনি ওয়াসিবগিল লিল আকিলিন। আল্লাহ তাআলা বলেন তুরে সাইনার মধ্যে যেই উদ্ভিদ জন্মায় তাও আমি সৃষ্টি করেছি, যা আহারকারীদের জন্য তেল এবং তরকারি উৎপন্ন করে। সুতরাং এই তুরে সাইনাটাও বরকতপূর্ণ একটা পাহাড়, যার কারণে আল্লাহ কসম করে বলেন ওয়া তুরি সিনিন। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ এই নিরাপদ নগরীর। এখানে বালাদিল আমিন বলতে, নিরাপত্তার নগরী বলতে আল্লাহ তাআলা কোন নগরীকে বুঝিয়েছেন? সমস্ত মুফাসসির এই ব্যাপারে একমত। আল্লাহ তাআলা এখানে নিরাপদ নগরী বলতে মক্কা নগরীকে বুঝিয়েছেন। কেন আল্লাহ তাআলা এই নগরীকে এত সম্মানিত করেছেন, এই নগরীকে নিরাপদ নগরী হিসেবে ঘোষণা করেছেন? কারণ এই নগরীতেই আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, তাকে আল্লাহ তাআলা এই মক্কা নগরীতে পাঠিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা এই নগরীকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত অত্যাচারী শাসক হোক, যত শক্তিশালী হোক, প্রভাবশালী হোক, সে গোটা পৃথিবী ধ্বংস করতে পারলেও সে এই মক্কা নগরী এবং মদিনাতুত তাইয়্যিবায় সে কখনো আঘাত করতে পারবে না, উল্টা নিজে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদশাহ আব্রাহার নাম শুনছেন আপনারা? আসহাবে ফিল, হস্তি বাহিনী নিয়ে আসছে কাবা ঘর ধ্বংস করবে। আল্লাহ তাআলা আবাবিল পাঠায়া দিয়েছে, ঝাঁকে ঝাঁকে পাখি, ঠোঁটে সাধারণ ছোট্ট একটা কণা, 2 পায়ের মধ্যে 2টা কণা। উপর থেকে ফেললে যাদের চুল আছে তারা টেরই পাবে না যে মাথায় কি পড়ছে। আর যদি মাথাটা স্টেডিয়াম হয়, ওই যে টাক মাথা, তাইলে হয়তো বুঝবে কোনো একটা ময়লা টয়লা পড়ছে। আল্লাহু আকবার। সেই আবাবিলের পাথরের ফোর্স আল্লাহ এত বৃদ্ধি করে দিলেন, যার মাথায় পড়ছে মাথা ছিদ্র হয়ে, বডি ছিদ্র হয়ে, হাতি ছিদ্র হয়ে মাটিতে গেঁথে গেছে। সুবহানাল্লাহ। আর তাদের অবস্থা কি হয়েছে? ফাজআলাহুম কাআসফিম মাকুল, ভক্ষিত তৃণ সদৃশ। অর্থাৎ কোনটা মানুষ, কোনটা মাটি আর কোনটা হাতি বোঝার কোনো উপায় নাই। সব কিছু আল্লাহ তাআলা একাকার করে দিয়েছেন, আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। তাহলে মক্কা মদিনাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আপনারা জানেন কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল পৃথিবীতে আসবে, জানেন না? দাজ্জাল খুব ভয়ঙ্কর ফিতনা। সে মানুষকে শত শত হাজার হাজার বছর পুরনো কবর থেকে টেনে তুলে ফেলবে, তুলে বলবে আমাকে খোদা মানো, আমাকে রব মানো। যদি মানো তাইলে তোমাকে জান্নাত দিব, আর যদি না মানো তাইলে তোমাকে জাহান্নাম দিব। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের রব কে? আল্লাহ। দাজ্জালের ফিতনার মধ্যে মানুষ পড়ে যাবে। মুনাফিক কাফের যারা, তারা তাকে খোদা মানবে, তাদেরকে দিবে জান্নাতে, কিন্তু তারা চলে যাবে জাহান্নামে। আর যাদেরকে সে জাহান্নামে দিবে মুমিন বান্দা, তারা বলবে না তুমি কাফের। তাদেরকে সে জাহান্নামে দিবে, কিন্তু তারা চলে যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। সেই দাজ্জাল সব জায়গা গোটা পৃথিবীতে বিচরণ করবে, কিন্তু সে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে পারবে না, মদিনাতুত তাইয়্যিবায় প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ।
ওয়া হাযাল বালাদিল আমিন। চারটি বিষয়ের কসম করার পর এবার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহর সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ। মানুষের চেয়ে সুন্দর আল্লাহর আর কোনো সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। তাইলে সবচেয়ে সুন্দর কে? মানুষ। মানুষের চেয়ে সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলার জমিনে আর নাই, কোথাও নাই। আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সেই মানুষকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সবার ঊর্ধ্বে। শুধু আকৃতিতে, সূরতেই সুন্দর না, বরং আল্লাহ তাআলা মানুষের মধ্যে এমন বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কোন প্রাণীর মধ্যে দেন নাই। সুবহানাল্লাহ। মানুষের জৈবিক চাহিদা আছে। আল্লাহর আরেকটা মহান সৃষ্টি ফেরেশতার মধ্যে জৈবিক চাহিদা নাই, সে দেখতে সুন্দর, তার মধ্যে জৈবিক চাহিদা নাই। আবার মানুষের মধ্যে এমন বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, আকল দিয়েছেন। এই আকলটা মানুষের আছে, পশু পাখির নাই। সুতরাং কোনো না কোনো দিকে অভাব আছে, কিন্তু আল্লাহ মানুষকে খুব সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। আবার মানুষকে আল্লাহ আকলবান করেছেন। আল্লাহ তাআলা তার বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বিচার করতে পারে মানুষ। এই জন্য মানুষের মর্যাদা সবার ঊর্ধ্বে আল্লাহ সৃষ্টির মধ্যে। তো সেই মানুষ যখন গুনাহ করে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তার স্থান একেবারে নিচে নেমে যায়, মাটির সাথে মিশে যায়। আল্লাহ তাকে একেবারে নিচে নামায়া দেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে তারা ছাড়া যারা দুইটা শর্ত পূরণ করতে পারে, আল্লাহ তাদের মর্যাদা কমাবেন না। দুনিয়াতে আল্লাহ তাদের মর্যাদা সবার ঊর্ধ্বে রাখবেন, আখিরাতে আল্লাহর জান্নাতে তারা মর্যাদাকর স্থানে থাকবে। সুবহানাল্লাহ। এই দুইটা সত্য বলে আমি শেষ করে দিচ্ছি। এক নাম্বার, আমানু, যারা ঈমান আনে। ঈমান আনলেই হবে না, ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে মৃত্যু পর্যন্ত। রাজি আছি আমরা সবাই? দুই নম্বর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ঈমানের পাশাপাশি আমলে সালেহ, নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, পরোপকার, পর্দা, এই ধরনের যত নেক আমল আছে, এই যে আজকে মাহফিলটা করেছেন এটাও আমলে সালেহ। এই ধরনের যত নেক আমল আছে এগুলা বেশি বেশি করে করতে হবে। তাইলে আল্লাহ মর্যাদা দিবেন দুনিয়াতে, আল্লাহ মর্যাদা দিবেন জান্নাতে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুতরাং হে মানুষ, কোন বিষয় তোমাকে পরকাল ভুলাইয়া দেয়? তুমি যে এইভাবে ছুটছ, এইভাবে চলছো, তুমি কি পরকালের কথা স্মরণ করো না? সেই পরকালে একমাত্র বিচারক হবেন কে? আল্লাহ। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কে হতে পারে? আর কেউ আছে? কেউ নাই। সম্মানিত উপস্থিতি, সে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, ঈমানকে মজবুত করব, নেক আমল করব। রাজি আছি সবাই? কে কে রাজি আছে হাত তুলে দেখে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলে আমিন। হাত নামে। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইনার, তুরে সাইনার কসম করেছেন আল্লাহ তাআলা, সিনাই পর্বতের কসম করেছেন। সিনাই পর্বতটাও বরকতপূর্ণ, কেননা এই পর্বতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন। এখানে আল্লাহ তাআলা হযরতে মূসার উপরে ওহী নাযিল করেছেন এবং এই তুরে সাইনাতেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল মিশরে। কোথায় ছিল? মিশরে। দীর্ঘ ঘটনা সংক্ষেপে বলতেছি। তিনি হিজরত করে চলে গেছেন মাদিয়ানে। 10 বছর সেখানে ছিলেন। সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা সাফুরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বিয়ে করে 10 বছর শ্বশুর বাড়িতে ছিলেন। এরপরে তিনি আবার
যখন মিশরে চলে আসছেন নিজ মাতৃভূমিতে, রাতের বেলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবার পরিজন নিয়ে এই তুরে সাইনার কাছে তিনি রাত্রি যাপন করলেন। তাবু গাড়লেন, সেখানে তারা বিশ্রামের জন্য রেডি হলেন। এইদিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সাফুরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন প্রেগন্যান্ট, সন্তান সম্ভবা, তার সন্তান হবে। হযরতে সাফুরার প্রসব বেদনা উঠল। প্রচন্ড শীতের রাত, ঘুটঘুটে অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের সন্ধান করতে লাগলেন। হঠাৎ দেখলেন পাহাড়ের উপরে কি যেন জ্বলজ্বল করছে। হযরত মূসা ভাবলেন এটাই হয়তো আগুন। তাড়াহুড়া করে তিনি পাহাড়ে উঠতে গেলেন। আল্লাহ তাআলা হযরত মূসাকে ডাক দিয়ে বললেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। মূসা, আমি তোমার রব, তুমি তোমার পায়ের জুতা খুলে তারপরে উপত্যকায় উঠো। এটা সাধারণ কোনো পাহাড় না, এটা পবিত্রতম উপত্যকা। সুবহানাল্লাহ। সুতরাং এখানে উঠতে হলে জুতা পায়ে উঠা যাবে না, জুতা খুলে আদবের সাথে উঠো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের নির্দেশে জুতা খুলে সেই তুর পাহাড়ে উঠলেন। উঠার পরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা